উত্তম চরিত্রের অধিকারী কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন নেতা। ইনি কে? নেতা। বর্তমান আপনাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আমাদের এখানেও বিভিন্ন রকমের নেতা আছে, আছে না নেই? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলছি। পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে নেতা বলে ডাকতে যাবেন না। কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থেকে মজবুত থাকতে পারে, এই হচ্ছে নেতা। আর যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, সে কি নেতা নয়। বর্তমান নেতারা নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে? সকালে একরকম বলে, বিকালে আর একরকম বলে। ভোটের আগে বলে রাস্তা সব করে দিব, ভোট পেয়ে গেলে আর দেখাই পাওয়া যায়। তো সারা পৃথিবীতে আবু জেহেলের কোন ভক্ত লোক পাওয়া যায়? আবু লাহাবের পাওয়া যায়, উবাই ইবনে সুলুলের পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাওয়া যায়? পাওয়া যায় না। তাদের একটা উম্মত নেই। কিন্তু এদেশের মাটিতে নয়, সারা পৃথিবীর মাটিতে আপনি যেখানেই আল্লাহর নবীর উম্মত খুঁজবেন, পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? জোরে বলুন, পাবেন। আরে শুধুমাত্র নূপুর শর্মা একবার বলেছে আল্লাহর নবীর চরিত্রে এই, মুসলমানরা নবীকে দেখেনি, তার চরিত্রের উপরে লক্ষ্য রেখে, তার ইতিহাস পড়ে, তার লেখা হাদিসের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে অনেক মুসলমান নূপুর শর্মার টাইমে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছিল। ঠিক কিনা বলুন? আজও পর্যন্ত যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমরা মুসলমানরা প্রাণ দিয়ে হলেও নবীর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে নবীর উম্মত আছে না নেই? আছে। নূপুর শর্মার বেলাতে যখন রাস্তা অবরোধ হলো, আমার গ্রামের রাস্তা, একটা ছেলেকে দেখলাম, ছেলেটা রাস্তার উপরে শুয়ে আছে, প্রতিদিন মদ পান করে ছেলেটা। আমি বললাম, ওরে আমি না হয় মৌলভী সাহেব মানুষ, এখানে রাস্তা অবরোধ দেখতেছি, যদিও রাস্তা অবরোধ হারাম, চলবে না, জনগণের কষ্ট হবে, এরকম কোনো কাজ করা যাবে না। তা আমি নয় দেখতে এলাম কেমন রাস্তা অবরোধ হচ্ছে, কি হচ্ছে। তুমি তো প্রত্যেকদিন মদ পান করো, তুমি কেন রাস্তাতে শুয়ে আছো বলো? ও তখন বলছে, নূপুর শর্মার এত বড় ক্ষমতা, নবীর উপরে কথা বলবে, আরে রাস্তার গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক। আমি বললাম, ওরে নবীর নাম জানিস? চুপ কর, তোর নাম জানি আর না জানি, নবীর নাম জানে না, নবীর নাম জানে না, তবে আশিক পাগল। মুসলমানদের কি অবস্থা? আমি জলসা করতে গেলাম ওই দীঘার ওই দিকে, শঙ্করপুর না শঙ্করগাছি বলে একটা, ওই দিকে একটা জায়গায়। তো আমাকে একটা বাড়িতে রাখতে দেওয়া হলো, একটা বাড়িতে রাখতে দেওয়া হলো। বসে আছি, একটা বাচ্চা ছেলে দেখলাম খুব ঘুরঘুর ঘুরঘুর করছে। তা আমি ওকে বলছি, বাবু তোর নাম কি রে? বলছে, আমার নাম সাইফুদ্দিন। বললাম, বাহ, তো আব্বার নাম? অমুক। ভালো, স্কুলে পড়ো? বলছে, হ্যাঁ পড়ি। যারা কবিতা বলে শোনাও তো। বলছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে। কার লেখা রে বাপ? বলছে, জসিমউদ্দিনের। বাহ, ভালো বলেছ। আচ্ছা, কাজী নজরুলের একটা শোনাও। মোরা একই বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বাহ, খুব ভালো বলেছো তো বেটা। তা বিশ্বকবির নাম জানো? বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ঠিক বলেছো তুমি, এতক্ষণ বেশ ভালোই বলছো তো। শেষ প্রশ্ন তোমাকে একটা করি বেটা, ভালো করে উত্তরটা দাও, বাচ্চা ছেলে। আমি যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ বলে লোকটাকে চেনো? যে হুজুর চেনা চেনা লাগছে,
আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল, মনে হয় এখন সে উত্তর পাড়াতে উঠে গেছে, তো আমি বলতে পারবো না, আমার আব্বা ভালো জানে। যে ওরে গাধা, তুমি রবীন্দ্রনাথকে চিনলে, কাজী নজরুলকে চিনলে, জসিমউদ্দিনকে চিনলে, অমিতাভকে চিনলে, শাহরুখ খানকে চিনলে, মুসলমান তুমি নবীকে চিনতে পারলে না। মুঝে মঞ্জুর নাকি কে मैं किसी का शिकायत करो। ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কিছু বলবো, কিন্তু জাতির যে অধঃপতন এটা দেখে তো বলতেও ইচ্ছা করে, করে না? করে। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে হাজে কাউসার দান করে দিয়েছি। কাউসারের ডিপার্টমেন্টে কে থাকবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, কিয়ামতে পানি বিনে হবে হাহাকার। আল্লাহু আকবার। সারা কিয়ামতের মাঠ একটাই চিৎকার উঠবে, কি চিৎকার? পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহু আকবার। প্রত্যেক নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। প্রত্যেক ভিআইপি মানুষেরা, গরিব মানুষেরা, নারী পুরুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার নাফসের কি হবে? একজন মানুষ শুধু সেজদায় পড়ে কামতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির ডিপার্টমেন্টে থাকবেন নবীজি। অসংখ্য নবীরা নিজেদের উম্মত নিয়ে হজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। একজন মানুষের সেদিন পাওয়ার হবে না যে পানিটা একটু জোর করে কেড়ে নিয়ে এক গ্লাস পান করে নেই। এ পানির ডিপার্টমেন্টে থাকবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন, বলা হয়েছিল কি হয়নি? আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন নেতা। ইনি কে? নেতা। বর্তমান আপনাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আমাদের এখানেও বিভিন্ন রকমের নেতা আছে, আছে না নেই? আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলছি। পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে নেতা বলে ডাকতে যাবেন না। কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থেকে মজবুত থাকতে পারে, এই হচ্ছে নেতা। আর যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, সে কি নেতা নয়। বর্তমান নেতারা নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে? সকালে একরকম বলে, বিকালে আর একরকম বলে। ভোটের আগে বলে রাস্তা সব করে দিব, ভোট পেয়ে গেলে আর দেখাই পাওয়া যায় না। এরকমও লোক আছে না নেই? তবে আলহামদুলিল্লাহ সবাই নয়, এটা সব নেতা নয় না। সব বলবেন কেন? আপনাকে একটা বড় মাপের নেতার কথা বলছি, নাম বলি। সোশ্যাল মিডিয়া যারা আছে এটা অবশ্যই কালকে ছাড়বে, আপনারা দেখতে পাবেন। আজকের দিনে আমার একটা ঘটনা ভিডিও ছেড়েছি। তৃণমূলের বীরভূম জেলার ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল মমতা ব্যানার্জির যে পার্টিটা, বড় একজন নেতা, ওনার নাম হচ্ছেন শেখ কাজল, কাজল শেখ। নানুর থানাতে পাপুড়ি গ্রামে ওনার বাড়ি। খুব বড় মাপের একজন লোক। আজকে আমার মাদ্রাসায় তিনি দেখতে এসেছিলেন। আজকে সকালবেলাতে মোবাইলে ছেড়েছি, ওটা দেখবেন। সিকিউরিটি গার্ড, পুলিশ নিয়ে এসেছিলেন আমার মাদ্রাসাতে। এসে দেখে যাওয়ার পরে বলছেন যে আপনার মাদ্রাসা শুনেছি, মৌলী সাহেব কোনোদিন দেখিনি, তা এই নেন, আমার পকেটে যে কটাই টাকা ছিল আপনি সব নিয়ে নেন। আর আপনার মাদ্রাসা কি করে বড় করে আরো তোলা যায়
আমি মাথায় রাখলাম। আর যত এতিম বাচ্চা আছে অবশ্যই আমি তাদের পাশে সর্বক্ষণ আছি। আপনি যেটাই দরকার হবে আমাকে বলবেন। এই নেতাটা প্রশংসা করছি না, বোঝানোর জন্য বলছি, গত লকডাউনে গরিব দুস্থ মানুষদের জন্য ফ্রিতে মুদিখানার দোকান, সবজির দোকান নিজের গ্রামে বসিয়েছিলেন যাতে মানুষ বিপদে না পড়ে যায়। এই লোকটাকে আমি কি করে খারাপ বলবো? সব নেতাই যে খারাপ এটা হতে পারে? হতে পারে না। কিছু ভালো নেতা অবশ্যই আছে, তার মধ্যে আমার চোখে এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার আমার কাজল ভাই, উনার সঙ্গে যা ব্যবহার করে দেখলাম, একজন বড় মাপের মানুষ। আল্লাহ ওনাকে আরো বড় জায়গায় পৌঁছে দিক, আরো বড় জায়গা। এরকম কিছু ভালো নেতা খুঁজে পাওয়া যায়, এদের এইরকম ভালো আছে। কিন্তু অধিকাংশ নেতা তাদের চরিত্রের দিকে তাকিয়ে দেখুন, রাতে একরকম কথা, বিকেলে আর এক রকমের কথা। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু নেতা কাকে বলে এই দেখুন। আপনাকে একটা জিনিস দেখাই, দেখলে অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান আমার আপত্তি নেই, এই কথাটা মনে রেখে অবশ্যই যেতে হবে। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি যখন ইসলাম কবুল করলাম, নেতা কার নাম, ইসলাম যখন কবুল করলাম তখন একবেলা খেতে পাই, দুবেলা খেতে পাই না। তা আল্লাহর নবী যেখানে খুতবা দিতেন ওই মেম্বারের কাঠের সাইডে আমি হেলান দিয়ে শুয়ে থাকতাম ক্ষুধার কারণে। আল্লাহু আকবার, খিদা লাগতো তাই। হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত খিদা পেল মসজিদ আর বসে থাকতে পারলাম না, রাস্তায় বেরিয়ে পড়লাম যে যদি আমাকে দেখে যদি কারুর দয়া হয় তাহলে আমাকে কিছু ডেকে খেতে দেবে। ধুলাবালি অবস্থাতে রাস্তাতে শুয়ে আছেন। হযরত আবু বকর আসছেন ওই রাস্তা দিয়ে। তা আল্লাহর নবীর সাহাবী তো খুব লাজুক, লজ্জাশীল, তা ডাইরেক্ট খাদ্য চাইতে পারবেন না বলে আবু বকরকে একটা কৌশল করে বলছেন, আবু বকর কোরআনের ওই আয়াতের ব্যাপারটা আমাকে একটু বলে দাও না। হযরত আবু বকর আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন যে আবু বকর যদি আমার দিকে একবার তাকায় আর আমার চোখে ধুলোবালি অবস্থায় যদি দেখে, হয়তো মনে একটু দয়া হতে পারে বা আমাকে জিজ্ঞাসাটুকু করতে পারে যে কি খেয়েছ আবু হুরায়রা তুমি। হযরত আবু বকর চলে গেলেন। নেতা কার নাম এটা বলছি। এরপরে আসছেন হযরত ওমর। হযরত ওমর যখন আসছেন আবু হুরায়রা ভাবছেন যে হযরত আবু বকর তো কিছু বললেন না, চলে গেলেন, তা ওমরকে একবার বলি দেখি ওমর কিছু করে কিনা। ওমরকে বলছেন, ওমর ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলুন। হযরত ওমর কোরআনের আয়াত বলে চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে আজ আর মনে হয় খাওয়া হবে না। আল্লাহু আকবার। এরপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখি মুচকে হাসছেন। আবু হুরায়রাকে বলছেন এই অবস্থা কেন? বলছে আল্লাহর রাসূল এত খিদে লেগেছে, থাকতে পারছি না, রাস্তাতে শুয়ে পড়েছি, যদি কারুর দয়া হয়। আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে এসো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম বাড়িতে গিয়ে এক পিয়ালা দুধ বার করলেন। এক পিয়ালা, কতটা? এক পিয়ালা দুধ বার করার পরে তিনি বললেন দুধ কোথা থেকে এসেছে? বলছে দুধ হাদিয়া এসেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা দেখো কত বরকতের খাবার, যাও ওই আসহাবে সুফফাতে যত লোক নতুন ঈমান এনে না খাওয়া অবস্থাতে পড়ে আছে সবাইকে গিয়ে ডেকে আনো। আবু হুরায়রা ভাবছে দুধ তো মাত্র এক পিয়ালা, আবার আল্লাহর নবী অতগুলো লোক ডাকতে বলছেন, প্রায় 500-550 লোক, এক পিয়ালা দুধ, এটা কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু
কিন্তু নবীজি বলেছেন কথা অমান্য করা যাবে না। আবু হুরায়রা লোক ডাকতে যাচ্ছেন বটে, তবে মন কিন্তু খুব খারাপ, যে মনে হয় আমার আর খাওয়া হলো না। লোক চলে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, দাও দাও সবাইকে দুধ পান করাও। এক পেয়ালা দুধ। কতটা দুধ? এক পেয়ালা। এক এক করে সবাই পান করলেন। 500 550 লোক পান করা হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী পান করলেন। লাস্টে আবু হুরায়রা ভাবছেন আর দুধ তো নেই, আমার আর হলো না। আল্লাহর নবী পেয়ালাটা আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছেন, আবু হুরায়রা পান করো, পান করো। আবু হুরায়রা পান করলেন। আল্লাহ নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহর নবী আর তো পেটে জায়গা নাই। দুধ কতটা? এক পেয়ালা। কতজন লোক খেলো? 500 থেকে 550 জন। এটা নবীর জন্য ছিল কি? মুজিজা, মুজিজা, মুজিজা। অলৌকিক ব্যাপার সহজে করে দিতে পারে, তার নাম কি? মুজিজা। এই দেখুন আপনাকে নেতা দেখাই, সরকারি মাল এসেছে 20 বস্তা ভুট্টা, আগে থেকেই 5 বস্তা পাকুড়ে বিক্রি করে দিয়েছে। 15 বস্তা গ্রামে ঢুকিয়েছে, নিজের চাচাতো ভাই, নিজের ভাই বোন এদেরকে দিয়েছে আবার 8 বস্তা, থাকে আর 4 বস্তা গ্রামের মাঝখানে রেখে দিয়ে বলছে, তোরা ভাগ করে লে, প্রয়োজনে মারামারি কর, তোরা সব মরে যা। নিজের বোনদেরকে দিয়ে দিয়েছে 1 বস্তা করে, আর দিয়ে দিয়েছে পাকুড়ে আলাদা করে 5 বস্তা বিক্রি করে। এটা আমাদের নেতাদের চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, যারা তাদের অধীনস্থে থাকা মানুষদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই গ্রামের যিনি নেতা আছেন, এই গ্রামের একটা মানুষ যদি একবেলা খেতে না পায়, এই গ্রামের যিনি নেতা আছেন, একটা মানুষ যদি পয়সার কারণে চিকিৎসা থেকে যদি দূরে থাকে, এই গ্রামের যিনি নেতা আছেন, একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, অবশ্যই ওই নেতাকে কিয়ামতের মাঠে কাঠ গড়াতে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, লাগবেই। অত সহজ নয়। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর বয়সে একটাও তার বিরুদ্ধে মামলা নেই। দেখাতে পারবেন? একটাও কোন জায়গায় কোর্টে বিচার করা হয়েছে যে মুহাম্মদ কারুর টাকা মেরে খেয়েছে? ব্যাপার আছে? কারুর মেয়ের দিকে চোখ তুলে দেখেছে? কাঠগড়াতে বিচার হয়েছে? সারা পৃথিবীর যত দার্শনিক, যত সাহিত্যিক, যত হাই এডুকেটেড মানুষ, যত এমএলএ, যত এমপি, যত মন্ত্রী, যত রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীতে যত দামি মানুষদের নামে ইতিহাস লেখা হয়েছে, প্রত্যেক মানুষের চরিত্রের ব্যাপারে লাল কালির দাগ আছে। আছে না নেই? একজন মানুষ লাল কালির দাগ নিতে পারেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই নবী, আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটা লোক ভালো মানুষ, এটা সবথেকে সার্টিফিকেট কে দিতে পারে? ওর বউ দিতে পারে। আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে পড়ি না। এখানে নামাজ পড়বো, বাড়িতে পড়ি না। আমার বউকে নাজমুল আলমের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি, এমন বোরকা পরিয়েছি রাস্তা ধুলো পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে। বক্তার বউ বলে কথা, হাতে মোজা, চোখে মোজা, পায়ে মোজা, সব জায়গাতে মোজা দিয়ে ঢাকা, পর্দানাসীন মহিলা, বাড়িতে বেহায়ার মতো ঘোরে। আমার স্ত্রী আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি, কারণ আমি এই গ্রামে বেড়াতে এসেছি তাই। আর বাড়িতে যদি আমার বউকে বলি, ওরে 1 গ্লাস পানি দে না, যদি 2 মিনিট দেরি হয়, তাহলে একবার ওর মায়ের কাছে যাই, একবার ওর বোনের কাছে যাই, এটা আমার চরিত্র। তার মানে বোঝা গেল, আমার সামনে এক রকমের চরিত্র, পিছনে আর এক রকমের চরিত্র। এগুলো আমাদের ভিতরে ঘটে কি ঘটে না? ঘটে। তার মানে আমার বই বলতে পারে যে আমি নামাজ পড়ি কিনা, হারাম খাই কিনা। আমার বই বলতে পারে আমি কতটা পরেজগার, আমি কতটা আল্লাহওয়ালা। আর কেউ বলতে পারে? পারে না। আর একজন ভালো মন্দ সার্টিফিকেট দিতে পারে কে? না বাড়ির
চাকর, বাড়ির কাজের লোক। আমি কত ভালো লোক, আমার বইয়ের পরে পরে কে পারে? আমার গাড়ির ড্রাইভার, 24 ঘন্টা আমার সাথে থাকে। ওদের বেশি দিতে পারে কি পারে না? পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পরীক্ষা করা যাক যে বাড়ির চাকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলছেন। আল্লাহ নবীর বাড়ি একটা খাদেম ছিল, তার নাম আনাস। কি নাম? আনাস। হযরতে আনাস বলেন, আমি 10 থেকে 11 বছর আল্লাহর নবীর সেবা যত্ন করেছি। নবীজি সালাত আদায় করবে, নবীজিকে লোটা করে পানি এনে দিয়েছি। 11 বছর যাবত বিশ্ব নবী একদিনও আমাকে কোনোদিন বলেনি, আনাস রে তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, আনাস এটা তুমি কেন খেলে, এটা তুমি কেন খেলে না, এটা তুমি কেন বললে, এটা তুমি কেন বললে না। আনাস বলছেন একদিনও আল্লাহর নবী আমাকে এই কথাটা বলেনি। হযরত আনাস বলছেন বিশ্ব নবীর মতো নরম হৃদয়ের মানুষ, বিশ্ব নবীর মতো নরম হাত আমি পৃথিবীতে আর কারো হাত দেখিনি। আল্লাহর নবীর মতো গা দিয়ে সুখ ঘেরান আমি আর কারো দেখিনি। নবীজির মতো ভালো মানুষ পৃথিবীতে কাউকে দেখিনি। এই সার্টিফিকেট দিচ্ছেন কে? না বাড়ির চাকর। কে দিচ্ছেন? বাড়ির চাকর। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আম্মাজান আল্লাহর নবীর চরিত্রটা কেমন? আম্মাজান আয়েশা বলছেন কোরআন মাজিদ পড়নি? আরে কোরআন মাজিদ যা আল্লাহর নবীর চরিত্র তাই। আল্লাহু আকবার। মানে কোরআনে যা বলা হয়েছে নবীজির চরিত্র কি তাই। আল্লাহু আকবার। একটা একটা করে আয়াতগুলো যদি বলতে লাগে অনেক টাইম লেগে যাবে। আমি আয়াত এখান থেকে শেষ করে দিচ্ছি, আর বলবো না। আর একটা আয়াত বলে বক্তব্য সমাপনী ঘটাবো। রাত্রি এখনো 12টা বাজে। আমি জানি শ্রোতা রাত 2টো পর্যন্ত থাকবে বললে, কিন্তু ওটা তো আর কথা নয়। আচ্ছা, যারা এখানে বসে আছেন জান্নাতে সবাই যেতে চাই? হাত তুলুন তো একবার, তুলুন সবাই, তুলুন সবাই। মাশাআল্লাহ, সবাই জান্নাত যেতে চাই। আচ্ছা, পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? একটু জেনে বলুন না, লোকে বলে বলে আপনিও বলছেন? এই পাগল, মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। তার নাম কি? আব্বা আর মা। এদের দুজনের মাধ্যমে জান্নাত যাওয়া কি যায়? এদের দুজনের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। আচ্ছা, আপনাদের ঝাড়খণ্ডের মাটিতে একটা লোকের 4 বেটা ধরে নেন। আচ্ছা বলুন তো, যে বুড়ো বয়সে বেটারা, বাপেরা বেটাদের কাছে কি সিস্টেমে ভাত খায়? পালি। মনে হচ্ছে যে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। 15 দিন করে 4 বেটার বাড়িতে খায়। 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার কিছু কিছু বৌমারা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আর কেউ কেউ তার পোতাকে দিয়ে, তার বেটাকে দিয়ে বলাচ্ছে, তোর দাদুকে বল আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে। ইউটিউবার যারা আছো, ব্যাপার তোমরা বুঝতে পেরেছো আলোচনা কোন দিকে আসছে। এবার কেউ ওটা বসা করবে না। ক্যামেরা যেটা প্রয়োজন রাখবে, প্রয়োজন কেটে দিবে, কিন্তু কাউকে ডিস্টার্ব করবে না। আজকে ঝাড়খণ্ডে আমার আশ্চর্য জলসা এটা, যে মানুষ, এতগুলো মানুষ একবারও বসেও নি, ওঠেও নি, একভাবে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে আছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। এত সুন্দর পরিবেশ আমার জীবনে আমি দেখিনি। জলসার জগৎ আমার 10 বছর। যদি বলছেন এরকম মনে হয় সব জায়গাতে বলেন, আল্লাহর কসম বলি না। আজকে দেখে এত খুশি হচ্ছি যে একটা মানুষ হেরেনি, লড়েনি, চড়েনি। অথচ আমার মনে হচ্ছে ভাঙা গলাতে কিছুই বক্তব্য দিলাম না, তারপরে মানুষ একবারও হেলেনি। আশ্চর্য বিষয়। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। দোয়া থাকলো আল্লাহ আমাদের সকলকে আজকের রাতের এই দৃশ্যগুলি দেখে, আমাদের আজকের এই দৃশ্যকে কেন্দ্র করে আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। বলুন আমিন, আমিন। যাদের আব্বা মা চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও, আমিন।
এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এতক্ষণ নিঃশ্বাস নিয়েছেন, হাত পা চুলকিয়েছেন, লড়াচড়া করেছেন, এবার যে কথা বলবো লড়াচড়া করা যাবে না। এই কথা যদি রক্ষা করতে পারেন, ক্যামেরাম্যানকে বলছি, আমার সব থেকে ভালো মানে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে, একটুখানি দিলেই, সেটা হচ্ছে জিসান ইসলামিক চ্যানেল। এই চ্যানেলটায় জিসানকে বলবো, জিসান তুমি একবার দয়া করে উপরে এসে অন্য মোবাইল থেকে এই ভিডিওটা একবার সবার জন্য করে নাও। এইটা জিসান তুমি একবার উপরে এসো, কোথায় আছো? এই দৃশ্যটা একবার দেখে নাও। কালকে আগামীকাল আপনাদের রেকর্ড হবে ইনশাআল্লাহ ভাইরালে, সারা পশ্চিম বাংলার, সারা মানে ঝাড়খণ্ডের আপনারা আদর্শবান জলসা কমিটি হবেন ইনশাআল্লাহ। শুধু একটু ভদ্রতা বজায় করুন, কেউ ডিস্টার্ব করিয়েন না। যে কথা বলছিলাম, এই জিসান একবার আসিও, যে কথা বলছিলাম, এই আপনাদের ধারণা নেই যে এরা কত দূর থেকে এসেছে। কিষানগঞ্জ কতটা রাস্তা? কিষানগঞ্জ থেকে এসেছে। এখান থেকে বহরমপুর কত রাস্তা? বহরমপুর থেকে এরা এসেছে। ভাবতে পারছেন? অনেক দূর থেকে এসেছে। যে কথা বলছিলাম, যে তাহলে 4 বেটা বাপ মারা বুড়ো বয়সে কি সিস্টেমে খায়? কি সিস্টেমে? পালি সিস্টেমে খায়। 4 বেটা দিল্লিতে কাজ করে। খুব মন দিয়ে শুনুন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। এ হচ্ছে জিসান। ঈদের 1 সপ্তাহ আগে 4 বেটা বাড়ি আসবে, দিল্লিতে কাজ করে। তা ফোনে স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছে, কারিমা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে দিল্লি থেকে। কারিমা তখন বলছে, আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, আমার বোনের জন্য। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে, করে বলছে, কেনাকাটা রেডি তো? বলছে হ্যাঁ, শুধু এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আর বাপের জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি, কেনা হয়ে গেলে বাড়ি চলে যাব। যখনই আব্বা মায়ের কথা বলেছে, ওর স্ত্রী তখন ফোনে বলছে, কেন?